আসসালামু আলাইকুম। নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আদম জাহেদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি সবাই দেখে শুনে সবাই উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয়, পবিত্র কোরআনে 14টি সিজদা রয়েছে এবং কোন কোন সূরাতে রয়েছে তা নিয়ে আলোচনা করব এবং ইলমে তাসাউফের মতে বা সুফিবাদে মানবদেহের মধ্যেও 14টি সেজদা রয়েছে। সেই সেজদাগুলো কোথায় কোথায় তা নিয়ে আজকের আলোচনা করব এবং এই 14টি সেজদা দিলে 14 জন মাসুমকে দেয়া হয় বা কোন সেজদা দিলে কোন মাসুমকে দেয়া হয় বা এই 14 সেজদা কে কে পায় তা নিয়ে আজকের আলোচনাতে প্রথমে চলে আসব, মানে কোরআনে কোথায় কোথায় 14টা সেজদা আছে সেটা নিয়ে প্রথম আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ এসো মোল্লা শিখাই ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। অবশ্যই পেজটিতে নতুন হলে পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো পুরো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। চলে আসি মূল আলোচনায়। পবিত্র কোরআনে 14টি সিজদা রয়েছে, যথা 1 নম্বর সূরা আরাফ 206 9 নম্বর পারা। 2 নম্বরে রয়েছে সূরা রাদ 15 পারা নাম্বার 13। 3 নম্বরে রয়েছে সূরা নাহল 50 14 পারা। সূরা বনি ইসরাইল 109 15 পারা। সূরা মারিয়াম 58 16 পারা। সূরা হজ 18 ইমাম শাফিঈর মতে 77 17 পারা। সূরা ফুরকান 60 19 পারা। সূরা নামল 26 19 পারা এবং 9 নম্বরে রয়েছে সূরা সাজদা 15 21 পারা। 10 নম্বরে রয়েছে সূরা সোয়াদ 14 23 পারা এবং 11 নম্বরে রয়েছে সূরা হামিম সেজদা 38 24 পারা। 12 নম্বর সূরা নাজম 62 27 পারা। 13 নম্বরে রয়েছে সূরা ইনশিলাক 21 30 পারা এবং 14 নম্বর সেজদা রয়েছে সূরা আলাক 19 30 পারা। সিজদা অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, নত হওয়া, বিনয়ী হওয়া আরো ইত্যাদি। হাকিকতে এই 14 সিজদার 14 জন মুয়াক্কেল আছে, যাদেরকে তাসাউফের ভাষায় মাসুম বা নিষ্পাপ বলা হয়, যাদের আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব। এজন্যই 14 সিজদা দেয়া ওয়াজিব। 14 মাসুমের আনুগত্য স্বীকার করাই হলো 14 সিজদার উদ্দেশ্য। এই 14 মাসুম হলেন, 1 নম্বরে রয়েছে বা এই 14টি সিজদা করলে কে কে পায় সেজদাগুলো। তো প্রথমে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে রয়েছে মাওলা আলী আলাইহিস সালাম। 3 নম্বরে রয়েছে হযরত মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম এবং 4 নম্বরে রয়েছে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম। 5 নম্বরে রয়েছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। 6 নম্বরে রয়েছেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। 7 নম্বরে রয়েছে ইমাম বারেক আলাইহিস সালাম। 8 নম্বরে রয়েছে হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। 9 নম্বরে রয়েছে ইমাম মুসা কাজেম আলাইহিস সালাম। 10 নম্বরে রয়েছে হযরত ইমাম রেজা আলাইহিস সালাম। 11 নম্বরে রয়েছেন হযরত ইমাম তুর্কি আলাইহিস সালাম। 12 নম্বরে রয়েছে হযরত ইমাম নকি আলাইহিস সালাম। 13 নম্বরে রয়েছে হযরত ইমাম হাসান আশকারি আলাইহিস সালাম এবং 14 নম্বরে রয়েছেন হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম। তাছাড়া আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মানবদেহে 14টি স্থানকে 14 সিজদা বলা হয়, বা মানবদেহে যে 14টি সিজদার স্থান রয়েছে সেটা কোথায় কোথায়। 5 মোকাম 5 সিজদা। আমি আবারও বলছি, 5 মোকামে
5টি সিজদা, 2 পা 2 সিজদা, 7 সিজদা, 2 হাঁটু 2 সিজদা, 9 সিজদা, 2 হাত 2 সিজদা, করজোর 1 সিজদা, 2 হাতের কোণই 2 সিজদা। এই 13 সিজদা এবং একটি সিজদা গোপন রয়েছে, যা নিজ নিজ মুর্শিদের নিকট হতে জেনে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। আমি আবারও বলছি, একটি সিজদা গোপন রয়েছে, যা নিজ নিজ মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন, অথবা যারা এখনো আহলে বায়াত অন্তর্ভুক্ত হন নাই, তারা অবশ্যই পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসবেন এবং আহলে বায়াতটা পড়ে নেবেন এবং নিজ নিজ মুর্শিদের কাছ থেকে এই সেজদাটি সম্পর্কে জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনো ভিডিওটি শেয়ার করেন নাই, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।